আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে মারে ঘরে পাইতাছি না, আর এদিকে পাপিয়া লইছে কি জানে একটা পার্সেল। তো পাপিয়া কি আনছে আর মা কই গেছে তা জানানোর লেগে চলো ব্লগটা দেখে খেলাই। হ্যাঁ এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সকালবেলা আমি যখন বাইর থেকে বাইরে যাবো তখন মারে খুঁজে পাইতাছি না। আমি কইরি তো হে করে গিয়া দেখি মানে রান্না করে পাপিয়া রান্না করতেছে। তো পাপিয়ার জিজ্ঞেস করলাম, পরে পাপিয়া কইলো মা তো গেছিল ভোর কীর্তনে। আমি কই কোন সময় গেছে, মানে মা সকাল 5টার সময়টা কিন্তু ভোর কীর্তনে গেছে গা। আয়া আবার ঘুমাইয়াছিল, তো আমি ঘুমের তুইটা দেখি আবার মা গেছে ভোর কীর্তনে বাইরে। তো এই করে আয়া দেখি মা এখানে বয়ে রয়েছে, আর দেখো না নীল ঠিল দিয়া কিল্লা টিল্লা, মানে একদম মানে পুরা কীর্তনে অনেক বছর পরে কিন্তু মা কীর্তনে গেছে। তো বাইর ইসলাম মার্কেটে বাইর ইসলাম পরে তারপর পাপিয়া অনেকদিন ধরে কইতেছে রানী রেসান করিতাম, মানে এই যে পাপিয়ার স্কুটির নাম রানী, তোমরা এটা মনে রাখো। তো রানী রে স্নান করানোর লেগা এটা একটা নতুন দোকান বুঝছো নি, এখানে অনেক ভালো করে মানে ধুইয়া দেয় বাইকটা। তো কি সুন্দর করে দেখো আমার স্কুটিটারে কিন্তু ধুইয়া লাইতেছে, একদম দারুণ কিন্তু। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ভাই, বাড়িতে কি করো কি করো? একটু ঘিরে দেখো তো একটা জিনিস। ঠিক আছে, স্পেশাল স্পেশাল ভাবে দই আনছি, শুধু দইছি না, স্পেশাল বুঝছে। শান্তি পাইছে না? শান্তি নেই। স্নান টান শেষ, হঠাৎ করে একটা ফোন আইছে, পার্সেল আইছে, পাপিয়া জানি কি তা আনছে, গেছে পার্সেলটা আনতো। কি তাইছে কি তাইছে পার্সেল তো তেসরাটো করে শাড়ি, আমি মানুষ হই তেসরা লেগে তেসরা শাড়ি হ্যাঁ শাড়ি আনছি মাল লেগে একটা। কি গো তোমার লেগে শাড়ি আনছে? ও এত বাড়ি আবার শাড়ি হবে না, এটা তো উইলা দাও না, এটা শাড়ি তো জীবন না। শাড়ি ওই শাড়ি ওই উইলা দাও। বাড়ি আর কি, বেলভেটের শাড়ি, বেলভেট তুমি খুলো না, ঘুমায় ঘুমায় কেমন খুলবে? বেলভেটের শাড়ি। খুলো না, দেই না। বেলবেটের আবার শাড়ি আছে। না তোমার কোনো বস্তু বেলবেটে শাড়ি পরনের ওই না গো, কিছু পরাইবে রে গো। সুন্দর আছে তো শাড়ির ডিজাইন না, কত কিছু জানে। ওই তো জরি ডিজাইন। বেলভেটের ভিতরে জরি কার বিয়ার লে অন্ত বিয়া শাদিও নাই, কেলে গানছো? দেবা দুয়ার উপরে তোমার পুত্রের বিয়ার সময় হলো। ও এটা কারবে। কি 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 বে? কার্পেট কি? কার্পেট কার্পেট নি। কার্পেট কিটা কিটা করে না? কার্পেটই কইবো। হ্যাঁ। তোমার এও তো আসে পাগলের মতো। ও ডুয়া নিছে কত বলে জানছো? না না এটা পরে সেরা ঘুমাই থাকবা। ভালো হইছে ডুয়া। দো মার গাও দিয়া দো, মার গাও দিয়া দো। ছে সুন্দর আছে তো। কার্পে তুমি কিছু করে শাড়ি ম্যাচিং ম্যাচিং আইসা এইগুলো লেগে না, সামনে করে লেগে সামনে ঘরের লেগে একটা কার্পেট আনলাম। ধরো আলগি দো। কাছো ধইরো না আবার। না কাছে দোসছি না, কাটই দোসছি। বড়ি দেব না তো না 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 বলতো না, বদলে দুই দেন যাবো না। এটা উল্টা স্টাইলে লিখে এটা সুন্দর প্রথম দিকে বাউ দিকে। ওলা ইসলাম যাতে কেক টেক না পরে আর কি, ও বুদ্ধি কইরা। বুদ্ধি ভালো লাগতেছে নি? আমার বাবা কইছিল, সত্যি কথা আমার বাবার পছন্দ কিন্তু আমার এমন একটা ড্রয়িং রুম। তো এই করে তো তোমরা দেখছিলা খাট ছিল এই জায়গাটার মধ্যে। তো মেডিটের সময় জন্য খাটটা উঠাই লাইছি, তো তারপর আর খাটটা পাচ্ছি না। আর এই জায়গায় ওয়ালের ভিতরে কিন্তু অনেক ডেকোরেশন হইব, অনেক কিছুই করার ইচ্ছা আছে, সময় পাইতাছি না। দেখতেছি তো ডেক কইরা ব্লগও দিতে পারতাছি না, মাস তো ব্যবসায়ীরা তো বুঝুই, চৈত্র মাস আর মার্চ মাস যেই পরিশ্রম করতে লাগে, তো পরিশ্রম করতেছি, তো তার লেগে আর সময় পাইতাছি না। তো সময় পাইলে এই ঘরটা যখন ডেকোরেট করুম তখন তোমরা দেখাবো। তো তোমরা কার্পেটটা কেমন লাগছে দেখতে জানাও। এই যে ডিজাইনটা কিন্তু পুরা সুপারটির মতন। শাহরুখ খান, এই তো শাহরুখ খান, মেয়ে শাহরুখ খান। তো কার্পেটটা কেমন লাগছে জানাও, ঠিক আছে? ব্লগটা কেমন লাগছে এটাও জানাও। দেখা হইতেছে কালকে, চেষ্টা করুম আবার রেগুলার ব্লগ দেওয়ার। ততক্ষণ পর্যন্ত বাই বাই।